স্মার্ট মিটারে কি সত্যি বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে যাচ্ছে? ত্রিপুরায় এই মুহূর্তে এটা কোটি টাকার প্রশ্ন। এই মিটার কি প্রতি ইউনিটে বেশি রেট নিচ্ছে? এই মিটার লাগানো কি বাধ্যতামূলক? ত্রিপুরায় স্মার্ট মিটার চালু হওয়ার পর সাধারণ গ্রাহকদের মনে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। স্মার্ট মিটার কি প্রিপেইড? তাহলে কি আগে টাকা দিতে হবে? পোস্টপেইড থাকলে তার বিলিং কবে হবে? ব্যালেন্স শেষ হয়ে গেলে কি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ কেটে যাবে? আসলে যে কোনো প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুবিধা হবে বলে গ্রাহকদের মনে যেমন আশা দানা বাঁধে, তেমনি সন্দেহ জাগে, বিশেষ করে যখন বিষয়টি বিদ্যুৎ বিল ও দৈনন্দিন খরচের সঙ্গে সম্পর্কিত। মানুষের মূল প্রশ্ন হচ্ছে, ত্রিপুরায় হঠাৎ কেন স্মার্ট মিটার চালু করা হলো? এখন কেন বিদ্যুতের মাসুল বাড়ল? আর কেন এমন বড় অঙ্কের বিল আসছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। স্মার্ট মিটারে বিল বেড়েছে না বিভ্রান্তি বেড়েছে? আর এই বিতর্কের সমাধান কোন পথে সম্ভব? এ বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী এবং বিশিষ্ট বিজেপি নেতৃত্ব প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সঞ্জয়বাবু, প্রথমে আপনার কাছে আসি। বিগত কিছুদিন ধরে অভিযোগ উঠছিল যে কিছু এলাকায় অতিরিক্ত বিল আসছে, বিশেষ করে স্মার্ট মিটার বসানোর পর। সরকার এবং নিগম স্মার্ট মিটার নিয়ে যা যা বিভ্রান্তি হচ্ছে তা দূর করার চেষ্টা করছে। এখনো কি কোনো ধরনের অভিযোগ বা বিভ্রান্তি আছে? এখন আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে ত্রিপুরাতে 2021 সাল থেকে আমরা বিরোধিতা করে আসছি এবং আপনারা জানেন যে এখানে স্মার্ট প্রিপেইড মিটার সেটা 2021 সাল থেকে এখানে বিভিন্ন জায়গায় যখন লাগিয়েছে তখন জনসাধারণ বিষয়টা জানতো না, আমরাও জানতাম না। এখন মানুষের যে বিভিন্ন জায়গাতে নতুন করে লাগাচ্ছে এবং সবটাই প্রিপেড মোডে না, কিছু কিছু জায়গাতে পোস্টপেড মোডেও লাগিয়েছে। স্মার্ট মিটারে প্রিপেড পোস্টপেড দুটো মোডেই লাগানো যায়। অনেক জায়গাতে গ্রাহকরা আমরা দেখছি সংবাদ মাধ্যমের সামনে যে বিল বাড়তি আসছে, বেশি আসছে এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 600 টাকা দিয়ে মাত্র 17 ইউনিট বিদ্যুৎ পেয়েছে, 500 টাকা দিয়ে 45 ইউনিট বিদ্যুৎ পেয়েছে। কখন কিভাবে যাচ্ছে তার সঠিকভাবে একটা বিস্তৃত আকারে যে বিল দেওয়া যারা প্রিপেড মিটারে করছেন, এই প্রবলেমগুলি হচ্ছে, এটা দিচ্ছে না। ওকে, তাহলে একটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে বিলিং নিয়ে এখনো অনেকের মধ্যে আপনারা বলছেন যে একটা সন্দেহ রয়েছে বা বিভ্রান্তি রয়েছে, সমস্যা হচ্ছে। ওকে ওকে, আর কি সমস্যা হচ্ছে এখন? আরেকটা হচ্ছে যে কথাটা সকলেই গোপন করে যাচ্ছেন, এই স্মার্ট মিটারের মধ্যে টিওডি সিস্টেম আছে, টাইম অফ ডে। পিক আওয়ারে 20% পর্যন্ত বেশি দামে বিদ্যুৎ তারা বেশি দামে নিতে পারবে। ওকে, এবং তার জন্য এই স্মার্ট মিটারের মধ্যেই ডাইনামিক প্রাইসিং সিস্টেম, যেটা ওই যখন যখন চাহিদা বাড়বে তখন তখন সে বাড়তি দামে বিদ্যুতের বিলটা কেটে নেবে। ফলে এটা যখনই সম্পূর্ণভাবে লাগানো হয়ে যাবে তখন এই সিস্টেমগুলো চালু হয়ে যাবে। ওকে, এখন সময় ওনারা চালু করেছেন কি করেছেন না আমরা বিষয়টা জানি না, নতুবা বিল এরকম আসছে কেন এটা সন্দেহ হচ্ছে, আমি কনফার্ম না। কারণ ওনারাও কোন সাংবাদিক সম্মেলনে এই বিষয়গুলি ওনারা কোনো পরিষ্কার করেননি। ওকে, আমি একটু ক্লিয়ার ভাবে জিনিসটা দর্শক বন্ধুদের সামনে রাখতে চাইবো। এই যে টিওডির কথা বলছেন, পিক, দিনের বেলা বা যে কোনো সময় সন্ধ্যার সময় যখন বেশি মানুষ বিদ্যুতের প্রয়োজন হয় তখন আপনারা বলছেন যে এটা একটা পিক আওয়ার তখন, এবং সেই সময়টাতে বিদ্যুতের বিল বেশি আসবে, ইউনিট প্রতি আপনারা বলছেন চার্জ বেশি করা হবে। হ্যাঁ, ওকে, চার্জ করা হবে বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে এখনো আপনি শিওর না যে এই পদ্ধতি চালু হয়েছে কিনা। এবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি পাশাপাশি এটার সমর্থনে একটা তথ্য রাখি, বিদ্যুৎ মন্ত্রী নিজে বলছিলেন যে দুটো মিটার পাশাপাশি কয়েক মাস রেখে দেওয়ার জন্য যদি কারোর মনে সন্দেহ থাকে এবং দুটো মিটারে যদি সেম বিল না আসে তাহলে সেটা একটা সমস্যা বলে গণ্য করা হবে এবং সেটা যদি নিগমের কাছে অফিসে কোনো কমপ্লেন করা হয় তখন ওখান থেকে গিয়ে সেটাকে অ্যাড্রেস করা হবে। তাহলে কি আমরা ধরে নেব যে এই মুহূর্তে পিক আওয়ার শুরু হচ্ছে না এবং আপনি বলছেন সেটা পরে চালু হতে পারে? হতে পারে না, হবে। ওকে,
এবং তার মধ্যে আমি বলবো যে যদি দুটো মিটারই রাখার কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত কতটা রেখেছেন জানি না। আচ্ছা, একটা সার্কুলার ইস্যু করেছে নিগমের কর্মচারীদের সকলকে এই স্মার্ট মিটার লাগানোর জন্য। আজ পর্যন্ত কতজন হয়েছে ওনারা কিন্তু হিসাব দেননি। আচ্ছা, আর ওনারা আগে লাগাক না, 1 বছর দেখুক না কি হয়, তারপর না হয় অন্যদের কাছে যাবে। ঠিক আছে, আমি বিলিং, আমি সমস্যাগুলো একটু জানবো। আপনাদের বিরোধিতা কোন জায়গাটাতে বুঝতে হবে মানুষের। বিলিং সমস্যা আপনি বলছেন এখনো আছে, টিওডি এটা নিয়ে আপনাদের সমস্যা আছে, এবং 20% আপনি বলছেন বেশি বিদ্যুৎ পিক আওয়ারে বেশি বিদ্যুৎ খরচ হবে। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে ওনারা যেটা মিটারটা লাগাচ্ছেন, ত্রিপুরা ইলেকট্রিসিটি যে কোড অফ কন্ডাক্ট আছে রেগুলেটরি কমিশনের 2011 সালে, সেটাতে পরিষ্কার লেখা আছে মিটার যদি ইনস্টল করতে হয় বা রিপ্লেসমেন্ট করতে হয় তাহলে মিটার এই টিএসইসিএল এর ইঞ্জিনিয়ারকে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, গ্রাহককে উপস্থিত থাকতে হবে এবং গ্রাহককে 7 দিন আগে নোটিশ দিয়ে জানাতে হবে। আজ পর্যন্ত আপনারা শুনেছেন কি কোথাও ওনারা সেটা করেছেন? কোথাও করেননি। এমনকি যে উপস্থিত নেই বাড়িতে, তার বাড়িতে তালাবন্ধ বাড়িতে জোর করে তারা এই অন্য দিক দিয়ে গিয়ে মিটার চেঞ্জ করে চলে। ওকে, মানে আপনি বলছেন যে গ্রাহকদের সম্মতি ছাড়াই মিটার বসানো হচ্ছে, এটা মূল কথা। না, যেটা আইনে আছে সেটাই ওনারা করেননি, কোড অফ কন্ডাক্ট ওনারা ভায়োলেশন করেছেন। ওকে, কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন। ওকে, আর 3 নম্বর আমি আসবো, এগুলো বিস্তারিত জানবো। আর এখানে যে মিটার স্মার্ট মিটারের বিষয়ে ওনারা যে ত্রিপুরার যে রেগুলেটরি কমিশনের যে ইয়েটা আছে সে তার মধ্যে কিন্তু স্পষ্টভাবে কোথাও নেই ডোমেস্টিক কানেকশনে স্মার্ট মিটার কম্পালসারি, কথা কোথাও নেই। আচ্ছা, বাধ্যতামূলক নেই না, এটা 2021-এর। এটা হচ্ছে আপনার 2021-এর আপনার এটা লাগিয়েছে। আর আমরা বলবো যে এই যে অতি মানে এই ইয়েটা বের করেছে, আমার কাছে আছে এটা, এখানে রেজুলেশনটা বের করেছে স্মার্ট মিটারের উপরে, সেখানে কোথাও বাধ্যতামূলক এই ডোমেস্টিক কানেকশনে নেই। আচ্ছা, বাধ্যতামূলক নেই আপনি বলছেন রেগুলেটরি কমিশন অনুযায়ী। যেটা আছে এক্সিস্টিং অর নিউ কনজিউমার মে অলসো অপশনাল আচ্ছা ফর প্রিপেড মিটারিং সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট। ওকে, প্রিপেড নেব না পোস্টপেড নেব সেটা আপনি বলছেন অপশনাল, রেগুলেটরি কমিশনের রেজুলেশন অনুযায়ী সেটা অপশনাল, এবং এখানে এখন সেটা বাধ্যতামূলক নয়। ওকে, আর তাহলে এখানে আরেকটা বলবো যে আধুনিকীকরণ যদি করতে হয় তাহলে বিদ্যুৎ উৎপাদনে আপনারা আধুনিকীকরণ করুন। যে পুরনো যে জলবিদ্যুৎ প্রকল্প আছে তার যে টারবাইন গুলো আছে সেগুলিকে আধুনিকীকরণ করুন। আপনারা রুখিয়া বর্মুরাতে যে প্রকল্পগুলি আছে গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ, সে তার আধুনিকীকরণ করলে বিদ্যুৎ উৎপাদন, নিজস্ব উৎপাদন বেড়ে যাবে, ফলে বাইরে থেকে অন্যদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে না। ওকে, ঠিক আছে, আসবো আপনার কাছে আরেকবার। আমি অবশ্যই দর্শক বন্ধুরা শুনলেন বা সঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কনভেনার, উনি কি বলছিলেন, কোন কোন জায়গায় এখনো সমস্যা রয়েছে বা বিতর্ক রয়েছে, বিভ্রান্তি রয়েছে। আমাদের সঙ্গে আজ বিশিষ্ট বিজেপি নেতৃত্ব ডক্টর দিলীপ দাস রয়েছেন। দিলীপবাবু, মানুষের মধ্যে স্মার্ট মিটার নিয়ে একটা উদ্বেগ এখনো কাজ করছে, এখনো অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর খোঁজা হচ্ছে। কি মনে করেন এই বিতর্কের শেষ কোথায়? মানুষ জানতে চায় স্মার্ট মিটার চালু করার প্রধান উদ্দেশ্য কি এবং কিভাবে এটি সাধারণ গ্রাহকদের উপকারে আসবে, এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো এক্ষুনি রেখেছেন, কারণ কেন বিরোধিতা করা হচ্ছে এই স্মার্ট মিটারের, সেখানে আপনাদের জবাব কি? নমস্কার। আমি তখন ওনার কথা শুনেছি আর কি, অন্যান্য জায়গায় এগুলো শুনতে পাই, কোথাও যেন একটা খাপছাড়া ভাব আছে আমার যা মনে হয় আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা কোথায়? দুটো জিনিস, স্মার্ট মিটার নিয়ে প্রবলেম, নাকি যে মিটারে যে বিল আসছে সেটা নিয়ে প্রবলেম, নাকি টেকনিক্যালিটি নিয়ে প্রবলেম, নাকি ফার্দার মেইনটেনেন্স নিয়ে প্রবলেম, বা ভবিষ্যতে আমার কি হবে এটা এপ্রিহেনশন কাজ করছে। এখন স্মার্ট মিটারটা কি করে আসলো? স্মার্ট মিটার এটাকে আমরা, এটা তো অনেকেরই প্রশ্ন থাকবে যে স্মার্ট মিটার আমাদের কি এর আগে মিটার ছিল না? যদি মিটারের আমরা ইভলিউশন দেখি তাহলে আমরা দেখব আমাদের প্রথম যে মিটারটা ছিল
সেটা ছিল ইলেকট্রোমেকানিক্যাল মিটার, একটা গড়ি থাকতো, গড়ির মতো থাকতো একদম। এরপরে এটা আবার পরেরটা ইলেকট্রোমেকানিক্যাল ইউনিট, কিন্তু ওই ঘড়িটা উঠে গেছে, তখন ওইটার মধ্যে রিডিং আসতো, কিন্তু ওই যে ইলেকট্রোমেকানিক্যাল, তার মানে মেকানিক্যাল একটা কম্পোনেন্ট আছে এটার মধ্যে। ওকে। ফলে ইলেকট্রোমেকানিক্যাল ওইখানে শুধু ইউনিটটা মেজার করা যেত, আর এই মেকানিক্যাল পার্ট থাকার জন্য এটাতে টেম্পারিং করা যেত। ওকে, তো টেম্পার হতো বেশি। আচ্ছা, এই যে ইলেকট্রোমেকানিক্যাল, এটার মধ্যে অনেক সময় আমরা যেটা দেখেছিও, ম্যাগনেট রেখে দিলে এটা কমে যায়। কেউ কেউ এমনও আছে যে মিটার রিডার তো আমরা জানি একটা নির্দিষ্ট সময়ে আছে, সেই সময় কোনো সময় একটা অন্য কিছু ঢুকিয়ে দিত, ফলে একটা থেফট একটা ফ্যাক্টর ছিল। আচ্ছা, তো এইটাও ইলেকট্রোমেকানিক্যাল। পরবর্তী সময় যেটা আসলো, এরপরে আসলো ইলেকট্রনিক মিটার, তখন ওইটা কমে গেল, কিন্তু আপ টু ইলেকট্রনিক মিটার শুধু ইউনিট চার্জটা আসতো। এরপরে আসলো ডিজিটাল মিটার। ডিজিটাল মিটার যখন আসলো তখন অনেকগুলো জিনিসই, কিন্তু এখন যে স্মার্ট মিটার, যে ডিজিটাল মিটার ইজ অলসো স্মার্ট মিটার। ওকে, যার জন্য ডিজিটাল মিটার নিয়ে কিন্তু কেউ খুব একটা আপত্তি করছে না, বলছে আমার আগেরটা ঠিক ছিল, আগেরটা একটু ডিজিটাল মিটার। ওই ডিজিটাল মিটারে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট ছিল, এর মধ্যে কিছু হলো ইউনিট জানা যেত, কত ইউনিট উঠেছে, ডিমান্ড বলে একটা এমডি, মানে ম্যাক্সিমাম ডিমান্ড আমার কত, সেটা মানে এই যে এখন যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে তার আগে যে মিটারটা ছিল ইলেকট্রনিক মিটারটা। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে ভোল্টেজ কিরকম চলছে সেটা জানা যেত, কারেন্টের ব্যাপারটা জানা যেত, তাইলে ওইটা পর্যন্ত সব ঠিক আছে। পর এখন যেটা আসলো সেটা হলো স্মার্ট মিটার। স্মার্ট মিটারটা ডিজিটাল মিটার থেকে কোন দিক দিয়ে স্মার্ট? কি প্রয়োজন পড়লো আগের ইলেকট্রনিক মিটারটা বন্ধ করে স্মার্ট মিটার লাগানো? তাহলে তাহলে এটা স্মার্টই চলে আসছে। বাকি প্রথম ছিল ইলেকট্রোমেকানিক্যাল। এখানে চুরি হতে বেশি। আমাদের দেশের যদি বিদ্যুৎ যদি আমরা দেখি, আমাদের যে ওয়েস্টেজ হয়, যে জায়গায় মানে চুরি হচ্ছে বা ড্যামেজ হয়, যে জিনিসটাকে আমরা বলি, প্রায় 30% কিন্তু আমাদের ড্যামেজ হয়ে যায় কিন্তু বিদ্যুৎ, সেই ট্রান্সমিশনের জন্যই হোক বা এই সারাইয়ের জন্য হোক, এই যে এতটা এখানে পার্সেন্টেজটা কত? এই যে 30% আপনি বলছেন বিদ্যুৎ নষ্ট হয়ে যায়, এখন সেখানে ট্রান্সমিশন লস কত পার্সেন্ট হয়, আর এই চুরি কত পার্সেন্ট হয়? চুরির আবার অনেক ফর্মুলা আছে। আপনারা নিশ্চয়ই একজন ভালো একজন টিচারের নাম জানেন, আমি তারও আমি খুব ফলোয়ার আর কি, খান স্যার, আপনারা দেখেছেন, ও পাটনাতে একটা স্কুল চালায়, খুব মানে ওর তো প্রায় লক্ষ। ঠিক আছে, এখন উনি কি বলেছেন এই বিষয়টা প্রাসঙ্গিক? হ্যাঁ, কোভিড এর সময় ওকে ওর ইলেকট্রিসিটি বিল এসেছিল 1.5 লক্ষ টাকা। তখন ওরা যারা মিটার ওইগুলো যারা বিল টিল নেয়, ওরা এসে বলল 70,000 টাকা দিয়ে দাও, মিটারটা সেটেল করে দিই। আচ্ছা, গ্রামে গঞ্জে আমরা আগে এমনও দেখেছি, আমি এটা যারা মিটার রিডিং করতো বা কালেকশন করতো, সেখানে ফ্ল্যাটলি ওরা অনেক টাকা দিলে কিন্তু তুলে নিয়ে আসতো মিটার, কিন্তু অনেকের কিন্তু রিডিং কিন্তু ঠিক জায়গায় আসেনি, কিন্তু টাকা দিয়ে দিলে সব কাজ হয়ে যেত। একটা চুরি তো হতো মানে এমনি, যেটা আমরা আনএভয়েডেবল, আর একটা হচ্ছে যে যারা রিডার থেকে শুরু করে ওই জায়গায় আছে পার্সোনাল, এগুলো কিন্তু। আবার দেখা গেছে আমাদের যারা বিদ্যুৎ বিল দেয় তার মধ্যে 40% কিন্তু বিদ্যুৎ বিল দেয়ই না, তাইলে ভোক্তা যারা আছে প্রায় 60% কিন্তু ভোক্তা কিন্তু বিল দিচ্ছে। এর মধ্যে এই যে স্মার্ট মিটার এবং কেন এটা আসছে, তো এটার মধ্যে কি হবে, আপনার এটা স্পাই ক্যামেরার মতো মনে করবেন, এটা একটা কমিউনিকেশন সিস্টেম আছে। ওকে, তাহলে এই চুরিটা আপনি বলছেন বন্ধ করার জন্য স্মার্ট মিটারটা প্রয়োজন, এইটা একটা ফ্যাক্টর। এবং তাতে দেখা গেছে আমাদের যে 30% আছে এটাকে রিডিউস করে 12 to 50% করা। কারণ এখন কি হচ্ছে, যে বিক্রি করছে এটা তো একটা প্রাইভেট সংস্থা বিক্রি করে, তো সে কি করবে, সে আমার ওইখান থেকে মনিটর সার্ভার যেটা আছে, আপনার বাড়ির যে মিটার, এটার একটা কমিউনিকেশন ফিডব্যাক যাবে প্রতি মুহূর্তে, সারাদিন, প্রতিদিন আপনি বিল নিতে পারবেন এইখান থেকে। এই স্মার্ট মিটারের আরেকটা জিনিস আছে, মনে করেন কাভার আছে একটা, আপনি যদি কাভারে হাত দেন সাথে সাথে কিন্তু ওইখানে সার্ভারে কিন্তু এটা উঠে যাবে যে এই মিটারটার মধ্যে কিন্তু সার্ভারে টাচ করা আছে। ওরা সাথে সাথে ইচ্ছা করলে ওখান থেকে, মানে স্পাই ক্যামেরার মতো, ওখান থেকে বন্ধ করে দিতে পারে কিন্তু আপনার এটা।
এরপরে আপনার এখানে যা কিছু আছে সবটা ওখান থেকে মনিটরিং করবে, যার জন্য ওদের মধ্যে রেকর্ডিং যেটা সার্ভারে, যে সার্ভারটার মধ্যে পুরো সিস্টেমটা এটা ওইখান থেকে বুঝতে পেরেছি। আমরা আরো বেনিফিট আছে স্মার্ট মিটারে। আগে বাড়িতে এসে মিটারটা রিডিং হতো, এখন সেটা লাগবে না, সেটা বাড়িতে আসবে না, প্রয়োজন হবে না। সুতরাং স্মার্ট মিটার পুরো জিনিসটা এমন সিস্টেমে করা হয়েছে যে যারা ভোক্তা সে যা বিল মানে যা কনজিউম করবে এটা ডে টু ডে বেসিসে সে তার এটা সেও জানতে পারবে, আবার তার অ্যাপস এর মধ্যে এটা উঠে যাবে, কখন মানে লকডাউন হবে সেটা বুঝে যাবে, তার কোন সময় কত এটা। উনি একটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট বলেছেন, এই যে এটা বলে ম্যাক্সিমাম ডিমান্ড যে সময় কোন সময় এটার বিলিংটা কি করে হবে। এখন এটার ব্যাপারে আমি যদি কালেকশন করি যেটা কমার্শিয়াল সেন্টার, আর যেমন আমরা যদি অন্য জায়গায় বিক্রি করি, যেমন বাংলাদেশকে আমরা প্রায় 70 ইউনিটের ওয়াটের মতো আমরা দিই সাপ্লাই, ওইগুলো কিন্তু ওই রেটে যাবে, কিন্তু ডোমেস্টিক এটা আসবে কিনা এটা ক্লিয়ার আমার কাছে এখন। ওকে, মানে আপনি বলছেন টিওডি এখানে হবে কিনা, বা পিক আওয়ারে যেটা হবে টাইম অফ দ্য ডে, পিক আওয়ারে বিদ্যুৎ বিল বেশি আসবে কিনা সেটা নিয়ে আপনার কাছে ক্লিয়ারিফিকেশন করা উচিত এর কাছ থেকে। আমাদের যে টিএসইসিএল তারাই তো আমরা তো ওকে, মানে নিগম সেটা ক্লিয়ারিফিকেশন দিতে হবে যে আগামী দিনে সেটা বাড়বে কিনা সেটা জানাতে হবে। ওকে, একটা বিষয় আপনি বললেন স্মার্ট মিটারের ভালো দিকগুলো যেগুলো সেগুলো আপনি তুলে ধরলেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্মার্ট মিটার 10,26,000-এর কাছাকাছি আমাদের গ্রাহক আছে ত্রিপুরার আছে, এমনটাই বলেছেন বিদ্যুৎ মন্ত্রী, এবং উনি বলেছেন যে প্রায় 88,000 থেকে 90,000 স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যাদের স্মার্ট মিটার লাগানো হলো তাদের সেখানে পরীক্ষামূলকভাবে দেখে বিদ্যুৎ চুরির ব্যাপারটা কি বন্ধ করা গেছে, সেরকম কোনো রিপোর্ট কি আপনাদের কাছে আছে? না, আমরা স্মার্ট মিটার আমাদের যেটা চলছে, হ্যাঁ যেটা বলেছেন এখন উনি বলছেন 88,000, আমার কাছে যে ডাটা আছে সেটা আরো বেশি। আচ্ছা, এখানে যেটা আছে প্রায় 92,749। আচ্ছা, ওকে, 92,749 হয়েছে। ওকে, এটা কত তারিখ অবধি? এটা 22 তারিখ অবধি। 22 তারিখ অবধি, ওকে, ফাইন। তো এই যে স্মার্ট মিটারের ব্যাপারটা খারাপ দিকটা কি আছে, যে সব থেকে বেশি যখন আমার মোবাইলের থেকে হঠাৎ করে আমরা যেহেতু এই নেটওয়ার্কের মধ্যে যেটা আছে, যেহেতু এটা নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট, যদি কোনো কারণে নেটওয়ার্ক না থাকে তাহলে সেখানে কিন্তু আমি হঠাৎ করে শেষ হয়ে গেলে আমি রিফিল করতে পারছি না। আর আমাদের স্টেটের পক্ষে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা এখনই মোবাইল ফোন যখন আমার যে নির্বাচনী ক্ষেত্র লঙ্কামুরাড ওই সাইডে গেলে আমরা প্রায়ই থাকি না, একদম বর্ডার এরিয়াতে থাকে না, তো এইসব ক্ষেত্রে লোক এটা আসবে। 2 নম্বর, এটার মধ্যে যে প্রিপেইড এবং পোস্টপেইড এটা কিন্তু দুটোই কিন্তু আছে। আর এই যে প্রজেক্টটা, ওকে, আপনি বলছেন প্রিপেইড এবং পোস্টপেইড এই স্মার্ট মিটারে দুটোই আছে, এবং এটা অপশনাল, এটা কি যারা গ্রাহক তারা বেছে নিতে পারবে? অপশনাল না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2019 সালে একটা মেমোরেন্ডাম ইস্যু করেছে। আচ্ছা, আমি এই পার্টটা আপনাকে পড়ে শোনাচ্ছি আর কি। In this regard, the Gazette of India notification issued by the Central Electrical Authority dated 23rd December 2019 in clause 4A states that all new consumer meters shall be smart meters. Acha. With prepayment features. Additionally, all existing meters other than smart meters must be replaced with smart meters. আমাদের এখানে যে কথাটা বলছে তারা স্পষ্ট করে বলা হচ্ছে না বলে কনফিউশন তৈরি হচ্ছে। আপনি বললেন যে অল নিউ কনজিউমার শুড হ্যাভ স্মার্ট মিটারস, আর যেটা ওল্ডটা কি বলেন আরেকবার রিপিট করতে চাই। যেটা হচ্ছে যে আদার দেন স্মার্ট, অল এক্সিস্টিং মিটারস other than smart meters must be replaced with smart meters having prepayment functionality within a time frame specified by central government. All states and DISCOM are required to comply with this directive. তার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডাইরেক্টিভ আছে, সেটা 2019 সালে সেই ডাইরেক্টিভ বেরিয়ে গেছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে টার্গেট আছে 25 crores মিটার লাগানোর, এবং ত্রিপুরার ক্ষেত্রে এই টাকাটা কিন্তু 3.1 লাখ crore কিন্তু এটার মধ্যে অ্যালটমেন্ট হয়েছে। এই যে লোকে সবাই বলছে ফ্রি দিচ্ছে, এইটা একটা ভুল তথ্য। কেন আমি ফ্রি বলবো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার পেমেন্ট করছে, আপনি ফ্রি পাচ্ছেন।
সবাই বললে চাল ফ্রি পাচ্ছে, আরে টাকাটা তো কেউ না কেউ দিচ্ছে। ঠিক, টাকাটা তো আমারই টাকা, এই যে free গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকা মানে আমারই টাকা। তার মানে এই যে মিসকনসেপশন, যে মানে যে নেরেটিভটা তৈরি হয় ফ্রি, কিসের ফ্রি? আমাকে মিটার ফ্রি দিচ্ছে, Okay. আমার ট্যাক্সে ঘুরে ঘুরে কোনো না কোনো ভাবে গভর্নমেন্ট ইনডাইরেক্টলি সেটা গভর্নমেন্টের টাকা দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই এই প্রশ্নটাও করছেন, এটাও কিন্তু একটা উদ্বেগের বিষয়, একটা চিন্তার বিষয়, যে আগামী দিনে বিভিন্ন যে সেগমেন্টের টাকা নেওয়া হচ্ছে, যে ফিক্সড চার্জ বলুন, মিটার রেন্ট বলুন, সেগুলোকে বাড়িয়ে এই মিটারের টাকাটা গ্রাহকদের থেকেই নেওয়া হবে বলে অনেকে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। সেই জায়গাটা কিভাবে address না না, করবেন? সন্দেহ থাকা খুবই মানে খুবই মানে ভালো। এবং আমি আপনাকে ওই যে মানিক সরকার বা বিরোধীরা যেটা করছে, আমি তো বলবো দিস ইজ এ ভেরি পজিটিভ অ্যাক্ট। Okay. এই যে ওনারা যেটা করছেন, আজকে গণতান্ত্রিক সিস্টেমে মানুষের ভাষাটা কে দেবে? আমার গ্রামের একটা লোক যে কৃষক আছে, যে সে আপনারা জান বলে এখন মিডিয়া যায় বলে লোকে, এটা যদি মিডিয়া না যেত তাহলে এটা জানতে পারতেন। আপনার 1 লাখ টাকা হয়ে গেছে, কেউ জানতে পারত? তাহলে এই কাজটা কে করছে? মানিকবাবু তারা বা কংগ্রেসের যারা আছে বা যে জায়গায় যেরকম আছে বিরোধী, সরকারের বিরোধী যারা, তারা এটা করে। পশ্চিমবঙ্গে আমার পার্টিও এটার বিরোধিতা করেছে, একদম স্মার্ট মিটারের বিরোধিতা করছে, এটা করেছে। এটা আমি বলবো এটা পলিটিক্যালি আপনি এটা বাদ দিন। কিন্তু মানিকবাবুরা এটা করছেন কিসের জন্য? কারণ মানিকবাবু ইজ এ কমিউনিস্ট, এবং যে কমিউনিজমের যে যিনি একজন আদর্শ, হেগেলস, এবং পাশাপাশি যারা আরো দুজনের নাম আমি বলছি, এঞ্জেলস এন্ড মার্কস, এই তারা কিন্তু একটা ফিলোসফি, এটা হচ্ছে ডায়ালেকটিক থিওরি অফ হেগেলস। দেখেন, আমি বলবো মানিকবাবু আমাদের মানে কি মানুষের এবং সরকারেরও বলবো বিরাট উপকার করছেন। কিভাবে? এই যে হেগেলসের যে থিওরি, যেটা মানে ডায়ালেকট্রিক্স, এটা বলছে প্রথমে একটা থিসিস। এই যে আমাদের সরকার, এই যে আমি এটা পড়লাম, এটা কিন্তু থিসিস, কিন্তু মানে এটা সাজেশন বলেন, এটা প্রসিডিউর বলেন, এটা প্রপোজাল বলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটা বলেছে না, সব আমি করিয়ে নেব, কারণ আমি এটা আধুনিকতার দিকে যাচ্ছি। এই 5th ভ্যারাইটি কিন্তু আমার এখন এটা আসছে। আচ্ছা, তো এখানে গেছে, এবং উনি আরো বলছেন বিরোধিতা করার মানে কি? ওরা বলছে কি বলছে মানুষকে আপনি জানাচ্ছেন না, মানুষের এটা জাগরণ হওয়া উচিত, এটা অ্যাওয়ারনেস হওয়া উচিত। তাহলে এই যে হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিথিসিস। আমরা যেটা বলছি, হ্যাঁ ভুল আছে, মানুষ জানে না, মন্ত্রী বলছেন, আপনার পাওয়ার ডিভিশন থেকে বলছে, আবার সাথে সাথে উনি এটাও বলে দিয়েছেন কিন্তু এটা আধুনিক একটা সিস্টেম, এটা আমরা বিরোধিতা করছি না এটার জন্য, কিন্তু মানুষ জানে না বা মানুষের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি হয় নাই, সে ভয় পাচ্ছে। এটা যদি হয় তাহলে আমার সিনথেসিস হয়ে যাবে। একদম সেটা নিয়ে অবশ্যই কথা হবে যে জনগণ কেন সচেতনতা বৃদ্ধি করানো হলো না স্মার্ট মিটার নিয়ে, সেই প্রশ্নে আসবো। কিন্তু আমি একটু ঘুরে যাচ্ছি, আর একটু ক্লিয়ার করতে হবে এই যে অপশনাল এবং মানে এটা বাধ্যতামূলক কিনা, এটা একটা বিরাট বড় প্রশ্ন। কারণ সবকিছুর পর যেহেতু এটা সরকারের থেকে একটা প্রপোজাল এসছে, সাধারণ মানুষ সেখানে অপোজ করার কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু সেই কন্ডিশনে নেই। বিরোধীরা বিরোধিতা করছে, রাজনৈতিক কারণে বিরোধিতা করতেই পারে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মানুষের প্রশ্ন, ইজ ইট বাধ্যতামূলক, এই যে মানুষের যে কম্পালসারি কিনা, মানুষের যে প্রশ্নটা করছে না, এটা একদম মানে জেনুইন আর কি। যদি 2003 যেটা ইলেকট্রিসিটি যে অ্যাক্ট আছে গভর্নমেন্ট, সেখানে কিন্তু ম্যান্ডেটরি নয়, ওকে, সেটা ম্যান্ডেটরি নয়, কিন্তু 2022 সালে যেটা হয়েছে বা 2019-এ যেটা আছে গভর্নমেন্ট, এইটা সামহাউ এটা একটা বিল পাস হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সেখানে পাস হয়নি। কিন্তু গভর্নমেন্ট তো একটা ইনস্ট্রুমেন্ট, সে আজকে আধুনিকতা, আজকে দেখেন মোবাইলটা, ওকে, আপনি বলছেন 2019 সালে গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশনটা বা নোটিফিকেশনটা বা অর্ডারটা সেটা ম্যান্ডেটরি বলে দিয়েছে, ওকে, কিন্তু প্রিপেইড আর পোস্টপেইড যেটা করছে, এখানে লেখা আছে যে অল ফ্যাসিলিটি অফ দ্য প্রিপেমেন্ট। এখন আমাদের বিদ্যুৎটা কে দেয়? আমরা বিল কাকে দিই? ত্রিপুরা এসএল। তাহলে এইটা একটা ইন্ডিভিজুয়াল বডি, এবং তারা ইচ্ছা করলে কিছু কিছু জিনিস, মানে প্রত্যেক স্টেটের কিন্তু আলাদা তার এরকম অথরিটি আছে। এইখানে আমাদের যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন, যারা আমাদের কাছে মানে বিক্রি করছে, দে শুড কাম আউট। আজকে আমরা এই ব্যাপারটাকে শুধু সরকারের দিকে ঠেলে দিই, কিন্তু সরকার তো আলাদা জিনিস, কিন্তু অথরিটি কে? ঠিক, আমি আসবো আপনার কাছে দিলীপ বাবু। আমি সঞ্জয় বাবু, এই জায়গাটা একটু ক্লিয়ার করুন। 2019, 2022, 2003 উনি যেটা বলছিলেন, প্রশ্ন একটা জায়গায় সাধারণ মানুষ জানতে চায়, ইজ ইট কম্পালসারি, মানে এটা বাধ্যতামূলক কিনা? আমার কাছে
ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন কনজিউমার প্রিপেড মিটারিং রেজুলেশন 2021। আচ্ছা, এখানে পরিষ্কার, the regulation will cover new single phase and three phase LT industrial, NDS, mobile towers and temporary connection up to a connected load of 50 kW, আচ্ছা, 50 kilowatt. এখানে আপনি পড়তে হবে না, আপনি না, বলুন না, এখানে কি এটা কি- এটা কি- একটা দরকার। দি হ্যাঁ। এক্সিস্টিং, এটা তো আমার কথা হবে না। না, আপনি আবার কি আছে The মানে optional existing কি না? or new consumer may also opt, মানে optional, for prepaid metering supply agreement. আমরা এটাতে কি বুঝবো? এখানে কোনো পরিষ্কার যে ডোমেস্টিকের মধ্যে লাগাতে হবে কোনো নেই। এখানে কাকে বলেছে? না, তাহলে এখন প্রশ্ন হচ্ছে 2019 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই লাইনটা আবার বলুন। না না, গভর্নমেন্ট May অফ also opt, এই কথাটা। যেতে পারেন, The এটা existing এটা or লাগাতে পারে। new consumer may also opt. Opt মানে optional ঠিক, মে অপ for prepaid metering supply arrangement. ওকে ফাইন, Agreement. ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পরিষ্কার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2019 সালে যদি সেই অর্ডারটা দিয়ে থাকে, এটা 2021 সালে রেগুলেটরি কমিশন কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই অর্ডারটাকে মানে খারিজ করে এরকম ধরনের না অর্ডার না তৈরি না, করতে না, পারে? এটা প্রত্যেকটা স্টেটের যে রেগুলেটরি কমিশন আছে সে তার স্টেট অনুসারে এটা করবে। এটা তাহলে তো একটা ওইলি হতো, এটা রেজুলেশন, ওকে, আইন নয়। আচ্ছা। এটা উনি বলেছেন, সত্যি কথাই বলেছেন যে এটা পাস করার চেষ্টা হয়েছিল কিন্তু পাস করাতে পারেননি। Okay. ওনারা অন্য পথে RDSS প্রকল্পের মাধ্যমে এটা চালু করতে চাইছে। এবং উনি ডাক্তারবাবু খুব সুন্দর কথা বলেছেন যে এই যে স্মার্ট মিটারে কতটা কোন সময় বিদ্যুৎ ব্যবহার আমরা করি সেটা তথ্য ওনাদের কাছে চলে যাবে। তার মানেটা হচ্ছে আমরা যেটা বলছি যে ডাইনামিক প্রাইসিং সিস্টেম, টিওডি সিস্টেম, তার জন্য কিন্তু ওই তথ্যটার দরকার। মানে কোন সময় আমি বেশি বিদ্যুৎ ইউজ করছি, ব্যবহার কোন করছি। সময় কম ব্যবহার করছি, এইটা নিয়ে যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখনই এরা এটা চালু করে দেবে। এবং এটাতে ওই ওকে, আপনি আবার টিওডি সিস্টেমে আসছেন, মানে peak- peak time-এ। 2022 যে সংশোধনী যেটা ছিল, বিদ্যুৎ আইন সংশোধনী 2022, তার মধ্যে কিন্তু 20% তারা বেশি নিতে পারে, এটা দেওয়াই আছে, মিনিমাম 20% তারা বেশি নিতে পারে। এবং আরো অনেক কিছু ওকে, আছে। এখন সমস্যা অনেক কিছু। বিদ্যুৎ মন্ত্রী তো বলছেন যে স্মার্ট মিটার আর বিদ্যুতের মাসুল বৃদ্ধি, আমরা একটা জায়গাতে অনেকেই গুলিয়ে ফেলেছেন এবং সেটা মন্ত্রী নিজে এবং পাশাপাশি নিগম থেকেও বলা হয়েছে যে দুটো জিনিস পাশাপাশি হয়েছে বলে অনেকটা বিভ্রান্তি মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বেশি হচ্ছে। রাজনৈতিকভাবে কি বলা হচ্ছে সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু স্মার্ট মিটার আর বিদ্যুতের মাসুল বৃদ্ধি দুটো আলাদা বিষয়। এখন বিল বেশি আসার জন্য বিদ্যুতের মাসুল বৃদ্ধি দায়ী না স্মার্ট মিটার, এটার জন্য মানে আপনারা কি মনে করছেন? এখন জুলাই মাসে সবার বিল বেশি এসেছে, আর কিছু কিছু ব্যতিক্রমী অতিরিক্ত বিল যে এসছে সেটা অন্য কারণে হয়েছে, সেগুলো ফল্টি কারণে হয়েছে এবং তার জন্য একটা আলাদা করে তদন্ত করা হয়েছে। তাহলে এখন স্মার্ট মিটারের সমস্যাটা, বিল নিয়ে যে সমস্যা, সেটা কি স্মার্ট মিটারের সমস্যা নাকি সবারই বিল বেশি এসছে? দেখুন, এই মিটারটা ভালো কি স্মার্ট, কিন্তু আগের মিটারটাও স্মার্ট মিটার। ওকে ফাইন, ঠিক আছে, নামে স্মার্ট হয়েছে, এটা ঠিক আছে, এখন স্মার্ট মিটার বলা হচ্ছে, কিন্তু এটার মধ্যে কিন্তু কার্যকরী ক্ষমতাটা বেশি হচ্ছে যেটা আমি কোন সময় কত বিদ্যুৎটা ব্যবহার করতে পারি, সহজ বাংলায় বললে সেটা আগেরটা কাউন্ট করতে পারতো না, এরা এটা কাউন্ট count করে করতে এবং এরা ওই জায়গাতে তথ্যটা পাঠায় ইন্টারনেটের মাধ্যমে। ওকে, এবং এতে ওনারা বলছেন যে এটা চুরি হবে না, এটাতে হ্যাকিং হওয়ার সম্ভাবনা প্রচুর, যেহেতু ইন্টারনেট আছে আমরা জানি, বড় বড় ব্যাংকের সার্ভার পর্যন্ত হ্যাকিং হয়ে যাচ্ছে। তো ফলে এটা অতি সহজেই হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, উড়িয়ে দিতে পারি না আমরা। মানে হ্যাকিং করে কি আমার বিলটা বাড়িয়ে দেবে বলছেন? মানে আমার মিটার রিডিংটা বাড়িয়ে দেবে? তথ্য এদিক সেদিক হয়ে যেতে পারে। যে কোনো এই যে তথ্য- কয়েকদিন আগে আমাদের এখানে ওকে, টেম্পার হতে পারে। সার্ভার ডাউন হয়ে গেল, হ্যাঁ, মানুষে অনেকে অন্ধকারে থাকতে হলো, দীর্ঘ সময় গ্রাহকরা দাঁড়িয়ে আছে এখানে ওকে ফাইন, আপনি বলছেন, আপনি না। বলছেন ডেটা টেম্পারিং হবে, হ্যাকিং করে ডেটা টেম্পার করে দিতে হতেই পারে। পারে। ওকে ফাইন, আর কি সম্ভাবনা থাকে এগুলি, ঠিক, কিন্তু আমি বলছি যে এই যে জুলাই মাসে যেভাবে একটা শুরুতেই যখন বিল এসছে, সবারই আমার বিল বেশি এসছে বলে যে একটা কমপ্লেন ছিল, এটা কি শুধু স্মার্ট মিটারের ক্ষেত্রে হয়েছে নাকি যাদের পুরনো মিটার লাগানো আছে তাদের ক্ষেত্রেও বিল বেড়েছে? সবার ক্ষেত্রে বিল বেড়েছে। এবং সেটার জন্য কি স্মার্ট মিটার দায়ী নাকি সেটার জন্য বিদ্যুৎ মাসুল বৃদ্ধিটা দায়ী? বিদ্যুৎ মাসুল তো প্রধান দায়ী, শুধু মাসুল না, মাসুলের সঙ্গে আরো অনেক কিছু যোগ করেছে। যেমন ওনারা ঘোষণা করেছেন
যা তখন পিছনের দিক থেকে ওনারা টেনেছেন। কেন এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে কেন করলেন? এটা তো বাঁকা পথে বাড়ালো এরা। এবং এই যে কোড অফ কন্ডাক্টে, রেগুলেটরি কমিশনের কোড অফ কন্ডাক্টে পরিষ্কার বলা আছে সানরিতে যেন ডিটেলসে দেওয়া হয়, তারা তো ডিটেলসে দেয়নি। সানরিজ দেয়নি। সানরিজ লিখে দিয়েছে, জুন কিন্তু মাসের details- মাঝামাঝি জায়গাতে অনেকেই সানরিজের সেই ব্যালেন্স অ্যামাউন্টটা পেয়েছেন, রিসিভ হ্যাঁ করেছেন। পেয়েছেন, আমিও পেয়েছি। বিল দেওয়ার পর আবার সানরিজের অ্যামাউন্টটা পেয়েছেন। কিন্তু এটা ডিটেলসে কোনো লিখেনি কিন্তু এরা। Okay. সানরিজ তো একটা বিবিধ, তাহলে এটা কি কি জিনিসের ডিটেলসে বলা আছে আইনে, কিন্তু এরা আইনের তোয়াক্কাই করেনি। আবার সেন্ট্রাল গভর্নমেন্ট অমুক আইন করেছে, এটা আবার তারা বলছে। মিটার চেঞ্জ করার সময় 7 দিন আগে নোটিশ দেওয়ার কথা আইনে বলা আছে তাদের কোড অফ কন্ডাক্টে, রেগুলেটরি কমিশনের, ত্রিপুরা রেগুলেটরি কমিশনের, তারা সেই আইনটা মানছেন না, অথচ ওনারা আবার কেন্দ্রীয় সরকারের আইনের দোহাই দিচ্ছে। ওকে ওকে, আমি আসছি আপনার কাছে। Actually, হ্যাঁ, স্মার্ট মিটারের মধ্যে সবগুলি মিটার যে সঠিকভাবে কাজ করছে, সে যে টেম্পার্ড না, সেটা কি করে বোঝা ওকে, যাবে? সবগুলো মিটার ঠিকভাবে কাজ করছে না, বা স্মার্ট মিটার সম্পূর্ণভাবে সবগুলোই বিল বেশি দেবে, দুটোর মধ্যে পার্থক্য আছে সঞ্জয় বাবু। আমরা আপনাদের পরীক্ষা নিরীক্ষা বা আপনাদের যে সার্ভে করেছেন বা আপনারা যেভাবে মানুষের সঙ্গে কথা বলেছেন, কোন জায়গাটার সমস্যাটা হচ্ছে? বিল বেশি আসাটা এখন আমরা যতটুকু বুঝতে পারছি যে সবাই বলছে জুলাই মাসে বিল বেশি এসছে। যাদের স্মার্ট মিটার নেই, যাদের পুরনো ইলেকট্রনিক মিটার আছে বা তারও আগের যে যে মিটারগুলো ছিল, সেই মিটারগুলোতে যারা আছে বাড়িতে, তারাও বলছে বিদ্যুতের বিল বেশি এসেছে জুলাই মাসে, কারণ এপ্রিল মাস থেকে এরিয়ার যোগ করে এখন বিদ্যুতের মাসুল বৃদ্ধি হয়েছে। দুটো জিনিস পাশাপাশি হয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন যে মানুষকে সচেতন করা হয়নি, এবং ডক্টর দাসও বলেছেন কিছুক্ষণ আগে। এখন ডক্টর দাস, একটা হচ্ছে যে বলা হচ্ছে স্মার্ট মিটার বিদ্যুতের ব্যবস্থায় অপচয় রোধ, গ্রাহকের তাৎক্ষণিক যে তথ্য প্রয়োজন হয় সেটা পাবে, এবং স্বয়ংক্রিয় বিলিং সুবিধা থাকবে তার মধ্যে। এখন এই প্রযুক্তি নিয়ে গ্রাহকদের আগে থেকে কেন আপনারা সচেতন করাতে পারলেন না, বা সরকার কেন করালো না? এই ব্যর্থতাটা কার? এক, নিগমের না সরকারের? এবং মিটার রিডিং ও বিলিং এর স্বচ্ছতার জন্য সরকার কি করতে চাইছে সেটা সাধারণ গ্রাহকদের আগে থেকে জানানো কেন গেল না? এটা যদি বলি আমি, আমাদের এটা একটা মজ্জা, আমাদের চরিত্র আর কি। আচ্ছা, মানে এটা সব জায়গায় আমাদের বলতে কাদের? ইন জেনারেল আমি বলছি। আচ্ছা, মানুষের বলছেন তাহলে? এর মানুষের না, আচ্ছা, মানে দলের বলছেন আপনি, দল বা বলবো না, সরকারের বা নিগমের? এজ এ সমাজ হিসেবেই আচ্ছা, সমাজ হিসেবে বলছেন। উই টেক মেনি থিংস ফর গ্রান্টেড। ওকে, ফাইন। অর্থাৎ আমার হাতে যদি অথরিটি থাকে, তাহলে আই এম দ্য কিং। ওকে, এই যে এটা অনেক সময় এমপ্লয়ি যারা আছে, না না এটা করে দিন, পাল্টে দিয়ে লাগবে, ধরেন উনি এদের কথাগুলো বিহেভিয়ার তো মিনিস্টার তো সে খারাপ ব্যবহার করছে না, এইরকম আচরণ হয়। আমি যেহেতু একটা এলাকা রিপ্রেজেন্ট করি, বহু মানুষ কিন্তু আমাকে বছর খানেক 2 বছর ধরে আমার কাছে আসছে। আচ্ছা, তার হঠাৎ করে বিল 15,000 টাকা, 20,000 টাকা। এটা আজকে থেকে না, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলছে। কি হয়েছে, তার বাড়িতে যায়নি কেউ 1 বছর ধরে, তার এখন 20,000 টাকা একসাথে। আমার ও বলছে যে স্যার এটা কমাইয়া আপনি এটা না। তাহলে এই যে আমি ডক্টর দাস বুঝতে পারছি, মিটার রিডাররা যারা ছিল তারা ঠিকভাবে কাজ করে, মিটার রিডাররা তো ছিল প্রত্যেক এলাকার জন্য অ্যালোটেড মিটার রিডার ছিল, কিন্তু তাহলে মিটার রিডাররা যে ঠিকভাবে কাজ করছে না, মাসের পর মাস, বছরের পর বছর কোনো গ্রাহক থেকে টাকা আনছে না বা মিটার রিডিং ঠিকভাবে নিচ্ছে না, সেটা মনিটর করার জন্য কি কেউ ছিল না? এরাই তো সব, নিগম কি সেটা মনিটর করেনি? এরা সবাই জানে বিদ্যুৎ যে চুরি হয় বা এটা কি এখন আসছে। এখন আমরা এমন একটা চেক এন্ড ব্যালেন্স সিস্টেম দিচ্ছি যে আমরা যেমন মনে করেন বাড়িতে আপনি বসিয়ে গেলেন, আপনার ক্যামেরা সবগুলো আছে, আপনি বোম্বেতে গেছেন, আপনি যে ঘর দেখতে পাচ্ছেন একদম, তার মানে এখানে আপনার এখানে কারেন্ট কতটুকু আসছে আপনি ওইখান থেকে ওরা দেখে নিচ্ছে। আমি তো বললাম যে কি কি ওই সুবিধা আছে। দেখেন, যে কোনো নতুন জিনিস কেন আমরা কিন্তু প্রথমে না, সেটাই যদি হয়, আজকে যে কথাগুলো আমরা বলছি বা যে কথাগুলো বলা হচ্ছে, সেটা বিদ্যুৎ মন্ত্রী বলুন, মাননীয় সাংসদ বলুন, বা বিদ্যুৎ নিগম যে বলছে, সেই কথাগুলো আগে থেকে কেন জানানো হলো না মানুষকে? ছিল আজকে এই যে ঝামেলাটা, এই যে মানে এত প্রতিবাদ বা এটা প্রতিরোধ হচ্ছে, এটা যদি এখানে কিন্তু অনেকগুলো এজেন্সি, কিন্তু আপনি যেমন ভাবে সরকার বলছেন, আমি সরকারকে এখান থেকে বাদে দিয়ে দিচ্ছি। ওকে, আপনি দেখেন এই যে এটা বিদ্যুৎ জেনারেশন হয়, তাহলে জেনারেশন কেউ করে, তারপরে এটাকে ট্রান্সমিশন হয়, যাচ্ছে তো ডিস্ট্রিবিউশন হচ্ছে,
এখন এটার মধ্যে যে মিটার যেটা আছে স্মার্ট মিটার অনেকগুলো কোম্পানি আছে বানায় তারা, আর উনি যেটা বলছেন সবগুলো টেস্টেড ল্যাবরেটরি আছে, এটা বারবার চেক করে এটা বসানো হয়। ওকে, যদি ফল্টি হয় অনেক করা হয়, এটা আমি দেখেছি। এটা ফল্ট বেরোলে সেটাকে রিপ্লেস করা হবে বা সেটা করা হবে, সেটা বলা হয়েছে, এটা ওইখানে ডিটেক্টেড হয়ে যাবে। 2 নম্বর কথা হলো এই মিটারটা বসালে একজন, তাহলে মিটার থেকে আপনার যে পোল পর্যন্ত যেটা আছে এখানে তারের ব্যাপারটা সেটা হচ্ছে আরেকজন, এইখান থেকে যে আবার সার্ভার পর্যন্ত বিভিন্ন স্টেকহোল্ডারস আছে, বিভিন্ন জিনিস আছে, কিন্তু টাকাটা পাচ্ছে কে? টাকাটা কে পাচ্ছে? এখানে ডেকে কে এনেছে? এই যে যারা আজকে মিটার বসালো অনেকগুলো কম্পিটিশন করে, বিল তো আমাদের বাড়ি থেকে আছে TSECL, এটা তার একটা রেগুলেটরি বডি আছে এবং তার আইন কানুন আছে। আর একটা জিনিস আমাদের জানা দরকার, বিদ্যুৎটা কনকারেন্ট লিস্টে, এটা বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। যদি কিছু ফেসিলিটি যদি যেমন সব স্টেটে আলাদা আলাদা কিন্তু আছে, আমার এই স্টেটে যদি আমার TSECL যদি মনে করে আমি একটু দেখবো মানুষের কথা, আজকে গভর্নমেন্টের উপরে কেন বেশি চাপ পড়ছে? কারণ যদি এই যেটা আমাদের ইলেকট্রিসিটি অথরিটি, লোকের তো নাই, অভাব নাই, এখানে আমার ট্রাই আছে, অমুক আছে, তো সবগুলো ব্যাপার আছে। এটা অ্যাওয়ারনেস, এই যেমন আজকে আমি কথা বলছি, উনি কথা বলছে, সেটা আগে করানো গেল না কেন? আমি তো বলবো ওই যারা লোক এটা ভালো বুঝে, যারা মিটার এখানে বসাচ্ছে, মিটারের কথা বলুক, মিটারের লোকরা বলুক, তারা আমাদের থেকে আরো বেশি, কারণ এটা টেকনিক্যাল ব্যাপার। আপনি যখন আমার ফোন বা ও ফোন করেছিল, আমি বলছি তো আমি তো এটা ভাই টেকনিক্যাল পার্সন না, এটা ইঞ্জিনিয়ার যদি হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা আছে তারাও তো আমার থেকে আরো ভালো বলবো, কিন্তু পরে আমি এসেছি। এখন দিলীপ বাবু, এই যে ব্যাপারটা হচ্ছে যে একটা বিভ্রান্তি বা মানুষের মধ্যে একটা সন্দেহে বা মানুষের মধ্যে একটা উদ্বেগ তো কাজ করছে, বিশেষ করে গ্রাহকদের মধ্যে, এবং বিশেষ করে প্রত্যন্ত এলাকার গ্রাহক এবং যারা দরিদ্র অংশের মানুষ একদম তাদের মধ্যে কাজ করছে, যাদের হাতে স্মার্টফোন নেই। তারা কি ভাবছে যে স্মার্টফোন নেই, আমি এখন কিভাবে আমি বিদ্যুতের বিল দেবো? তাহলে সেখানে কি তাহলে আমার অন্যের উপর নির্ভর করতে হবে? যদি অন্যের উপর আমি নির্ভর করি, তখন সেখানে আবার আরেকটা সমস্যা, মাঝখানে আমাকে তাহলে আবার আরেকটা ফিস দিতে হবে। এখন ধরুন আমরা আজকাল অনেকেই আমরা নিজেদের মোবাইল ফোন আমরা নিজেরাই রিচার্জ করে নিচ্ছি প্রত্যেক মাসে, কিন্তু যাদের হাতে রিচার্জ করার ক্ষমতাটা নেই, তারা কিন্তু বাইরে থেকে কোথাও রিচার্জ করতে হচ্ছে এবং তার বিনিময়ে মাঝখান থেকে তার একটা সেখানে পয়সা দিতে হচ্ছে। এটা একটা সমস্যা। আর হচ্ছে যে বর্তমানে যে বিভ্রান্তিটা, আরেকটা জিনিস যেটা মানুষ বলছে যে এই যে স্মার্ট মিটার, যেটা কিছুক্ষণ আগে সঞ্জয়বাবু বলছিলেন, যে স্মার্ট মিটার লাগানোর জন্য যে মিনিমাম যে সৌজন্যতাটুকু এখানে কার থাকতে হবে, যে ইঞ্জিনিয়ার থাকতে হবে, যিনি গ্রাহক ওনার থাকতে হবে এবং আগে থেকে নোটিশ দিতে হবে, এই ধরনের কাজগুলো হচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে কি না? এটা যখন একটা চুক্তি হয় কারোর সাথে, আজকে মিটার যারা বসাচ্ছে, এটা তো আমার স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে না জানিয়ে তো আর এটা আসছে না, তো তাদের একটা মোটামুটি যে সেট আপের মধ্যে যে লোক থাকার উচিত তারা রেখেই করে। আর এই যেখানে বসানোর যে ব্যাপারটা, বেশি টেকনিক্যালিটির মধ্যে শুধু 3-4টে তার আছে ঢুকিয়ে দেওয়া, এটা তো আজকে এত বছর ধরে আমরা যে 4টে স্টেজ যে পার হয়ে আসলাম, ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রনিক, ডিজিটাল, সেই দিন আমরা কিন্তু এই প্রশ্নটা উঠাইনি। কিন্তু আজকে তো আমি বলবো, যখন এটা একটা স্বয়ংক্রিয় এবং আপনি যে এটা উঠাচ্ছেন কিনা, আপনি ম্যাগনেট বসাচ্ছেন কিনা, আপনি কোনো টেম্পারিং করছেন কিনা, প্রতিটি অ্যাক্টিভিটিস আপনি হাত দেবেন, এই যেমন অনেক গাড়ি আছে। ওকে, মানে আপনি বলছেন তার জন্যই এত বিতর্ক, তার জন্য এত প্রশ্ন। এটা একটা প্রশ্ন। ওকে, ফাইন। আমি এই জায়গাতে ডিফার করছি। সঞ্জয়বাবু বলুন। আমি একজন গ্রাহকদের সংগঠন হিসেবে ডাক্তারবাবুর এই কথাটা মানে আমি ঠিক মানতে পারলাম না। আমি এটাকে আমি এটাকে কারণ হিসেবে আমি বলতে চাইছি না। না, মানে আমি বলছি one of the reasons বলছেন আপনি। একটা রিজন, এটাকে আমি রিজন বলবো না, there is a possibility. ওকে, there is a possibility, ঠিক। ওকে, আমরা যেটা আমরা দেখছি যে আসলে TSECL এর এত লসটা তারা যে বলছে এবং এটাতে লস রিকভারির কথা বলছে, আসলে আরো লসে পড়বে। সৌভাগ্য যোজনায় আপনার পানিসাগরে, আমি একটা অঞ্চলের কথা বলবো, অনুষ্ঠানের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে পানিসাগরে তাদের 6 মাস ধরে কোনো বিলই দেওয়া হচ্ছে না। শাসক দলের লোকেরাই গিয়ে সেটা বিক্ষোভ জানিয়ে বলছে যে তোমরা কেন বিল দিচ্ছ না। ওকে, TSECL বর্তমানে তার বিলিং, তার সার্ভিসিং
মেইনটেনেন্স সব আউটসোর্সিং এর মাধ্যমে করছে, মানে বেসরকারি ভাবে গেছে। মিটারটা লাগালে পরে আমরা যতদূর বুঝতে পারি এখন পর্যন্ত এটা বেসরকারি হাতে সম্পূর্ণভাবে তুলে দেওয়ার জন্য এই প্রক্রিয়া, মিটার বেশি উঠে কম উঠে তার থেকে বড় প্রশ্ন হচ্ছে মিটারটা লাগাচ্ছে কোন উদ্দেশ্যে। বর্তমান মিটারটা অকেজো, এটা আনস্মার্ট, তার দ্বারা বিদ্যুৎ কাউন্ট করা যায় না, সেটার কোনো ঘোষণা কিন্তু ওকে, আপনি বলছেন বেসরকারীকরণ করার জন্য স্মার্ট মিটার লাগানো হয়েছে এবং টিএইচসিএল অলরেডি বেসরকারীকরণের পক্ষে সব প্রায় চলে গেছে, শুধু মাথাবাড়ি প্রশাসনটা আছে। হ্যাঁ, কাজ লাইনের কাজ করবে কে লাইনম্যান আজকে আর নেই, অল্প কিছু আছে। না, এই বেসরকারীকরণের প্রক্রিয়া কবে শুরু হয়েছিল সঞ্জীব বাবু? এটা তো 2005 সালে যখন প্রথম টিএসসিসিএল তখন থেকে শুরু হয়ে গেছে। তাহলে সেটা আগে থেকে শুরু হয়েছে, সেটআপ গভর্নমেন্ট টেক আপ করেছিল, এখন এটা আস্তে আস্তে তার বিভিন্ন, মানে আপনি বলছেন বাকি যা ছিল সেটাকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং কয়েকটা সাব ডিভিশন তো টাকা ওইসব মেরেই চলে গেল এবং এখনো একটা সাব ডিভিশন আছে কৈলাসহরে। ওকে, ঠিক। আমি এই জায়গাটা একটু আপনি নিয়ে নিই। দিলবাবু, আপনার কি মনে হয়? না, অ্যাকচুয়ালি এই যে যতগুলো জিনিস যারা করছে এরা সবই তো বেসরকারি সংস্থা, বেসরকারীকরণের আর কোনো ইয়ে নেই। এবং আমার নিজস্ব এটা, আপনি আমাকে পার্টি রিপ্রেজেন্টেটিভ বলে দিয়েছেন, আমার এই নিজস্ব ইয়েতে আমরা যে জায়গায় এসে পৌঁছে, উই আর নট ইন এ পয়েন্ট টু রিটার্ন। আপনাকে ওই সামনের দিকে যেতে হবে। আপনি দেখেন আমাদের যে ফোন যখন বেসরকারীকরণের দিকে যেতে হবে বলছেন আপনি, হয়েই তো আছে অনেক কিছু। আপনি যাবেন কোথায় কোথায়? এই যে মিটার যতগুলো কোম্পানি দিচ্ছে এটা কারা? আচ্ছা, আজকে মনে করেন আমরা যখন বিজনেস সামিট করলাম কিছুদিন আগে, সেখানে আদানি কত বললো? সে বললো 1 লাখ কোটি টাকা এখানে ইনভেস্ট করবে। আম্বানি বললো আমি 50,000 টাকা ইয়ে করবো, এর জন্য করব। আরে আমরা তো হাত পেতে বসে আছি। আমার টাকাটা কোথায়? আজকে যদি বলেন 25 বছরে কেন হলো না, আজকে আমার যে 8-9টা যে এই রাস্তাগুলো হচ্ছে, আপনি যে বড় বড় দেখছেন, টাকাগুলো আমরা নিশ্চিত কোথাও না কোথাও থেকে। আমাদের নিজস্ব কোনো ইনকাম আছে? আমরা 90-10-এ আছি, কোথাও 100 বা 10-এ আছে। আমরা তো ডিপেন্ডেন্ট নেই। এবং এই যে প্রজেক্টের টাকাটা, আজকে যে ফ্রি মিটার আমরা বসাচ্ছি, এই টাকাটাও তো সেন্ট্রাল গভর্নমেন্ট, বললাম না 3.1 লাখ ক্রোড়, তো সব স্টেটের মধ্যে তো আলটিমেটলি যারা কর্পোরেটরা যখন নেবে, কর্পোরেট তো নিজের স্বার্থ দেখবে, তখন তো সাধারণ মানুষ থেকে টাকাটা উঠে যাবে। তাহলে আবার এটা আপনি বিদ্যুৎ জ্বালাবেন, পয়সা দেবেন না, এটা অটোমেটিক্যালি। আজকে আপনি দেখেন, এই যখন আমাদের ইয়েটা আসলো, এই জনধন যোজনা, যে আমরা যে ফ্রি বইটা করলাম, আজকে 55 কোটির বেশি মানুষ, আমি এখানে বসে টাকাটা ট্রান্সফার করে দেই। আমার যে মোবাইল আপগ্রেডেশন, আপনার তো ওইটাও পেয়েছেন, যে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এটা ট্যাপ 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 করে আসতো একবার। আরে তারপরে আমরা কোন জায়গায় আসলাম? এখানে তো আমি টাকা পড়ছি, এখানে কিন্তু আমি কথা বলছি না। কিন্তু বাকি সব, আমি যখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাই, আমি যখন ওই যে সৌভাগ্য যোজনায় যখন পাই, আমি বিনা পয়সায় জল পাই, এখানে ওয়ান ওয়ে ট্রাফিক ইউ আর গেটিং অনলি। কিন্তু এইখানে আপনি সুবিধা যখন ভোগ করছেন, দেন ইউ আর টু রিটার্ন ইট, ইউ আর এনজয়মেন্ট ট্যাক্স আপনি যেটা দিচ্ছেন। এখানে ডক্টর দাস, আমার একটা আপত্তি আছে। বিনা পয়সায় যখন পাই বলছেন, যখন আলটিমেটলি সরকার যে টাকাটা ঘুরিয়ে আবার দেয় মানুষকে, যেটা ভাতাই হোক বা ঘরই হোক, সেটা আলটিমেটলি সেই টাকাটা কোথা থেকে আসে? সেই জন্যই তো আমাকে টাকাটা রোজগার করতে হবে। তাহলে সেই টাকাটা তো জনগণের টাকা, তাহলে বিনা পয়সায় কিছুই দেওয়া হয় না। তাহলে কিচ্ছু না, বিনা পয়সায় কিছুই দেওয়া হয় না, কিচ্ছু হয় না। আমি আপনাকে সুন্দর, আমি থাইল্যান্ডে গেছিলাম, না আমার কাছে অনুষ্ঠানের সৌভাগ্য দিয়ে গেছে। বলুন। আমার একটা নৌকা, আমাদের এখানে নৌকা হয় না, এটা নৌকাটা একটু ঠেলতে থাকে। আমি একটা ছেলেকে আমি বলছিলাম, ভাই একটু ঠেলো না, বলছে এটা মানে পয়সা ছাড়া কিছু হবে না, কিছু হবে না। এরা আগে বুঝে গেছে। দ্যাট ইজ প্রফেশনালিজম। ঠিক। আমরা অনুষ্ঠানে আজকে আলোচনা তো করলাম, কিন্তু সমাধান কোন পথে, আমরা কিন্তু সেই জায়গাটা গেলাম না। আমার হাতে 2 মিনিট সময় আছে, আমি 1 মিনিট দুজনকে সময় দেবো। আমরা এই সমস্যার সমাধান চাই। আমরা চাই সাধারণ মানুষ যেন এটা নিয়ে মানুষের উদ্বেগ যে আছে সেটা সেখান থেকে নিস্তার পাক, সমস্যার সমাধান। কি আপনি সাজেশন দিন, আপনি শুরু করুন। 1 মিনিট দেব না, আপনি বলুন। আমার একটা হিসাব আছে, আমি তো চিন্তা করে এসেছি। আমাদের এখানে যেটা সরকার পক্ষের, হ্যাঁ, মনে করেন 10 জন এমএলএ বা মিনিস্টার শুদ্ধ, আর বিরোধী পক্ষে, মানে বিরোধী বলবো না, যারা বাকিরা আছে আর কি, 10 জনকে আগে সিলেক্ট করো। 10 জনের বাড়ি, একটা স্টেপ আছে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এতে, চেক মিটার বলে এটাকে। তাইলে পাশাপাশি যে মিটারটা আছে, এদের বাড়িতে বসানো পরীক্ষামূলক, এটা পাইলট প্রজেক্টও বলতে পারেন।
10 জন বিরোধী এবং যারা যারা কথা বলছে এই ব্যাপারে বাড়িতে বসিয়ে দিন, পাশাপাশি দুটো থাকুক। 1 মাস পরে প্রয়োজনে 3 মাস নিন, মানুষকে কনভিন্স করুন। আপনি যদি বলেন লোকের ভালো উপকার করবেন, উপকার করার আপনার অধিকারই নাই, আমি উপকার নেব কি নেব না, তো পিপুল মাস্ট বি কনভিন্স। এখন হ্যাঁ, ডেফিনেটলি উনি যে কথাটা বলছেন না, এখানে প্রাইভেট কোম্পানি তো বেনিফিট করার জন্য এসেছে। সে তার এমন সিস্টেমটা করেছে, আমি ঘরে বসে তোমাকে বিল করে দেবো, আর তুমি আগে না দিলে পরে আগে ওই পয়সা ফেলো, কারেন্ট নাও, এই আর কি। সরকার আমাকে বাধ্যতামূলক করছে ব্যাপারটা, যেহেতু সরকারি ব্যাপার আমাকে দিতে হচ্ছে। কিন্তু সাথে সাথে আমার একটা কথা হচ্ছে যে যেহেতু আমাদের লোক এখন একদম অ্যাকাউন্টেড হয়নি, আমরা প্রিপেইডে না গিয়ে এটলিস্ট পোস্ট পেইডে আমরা এটা এখানকার যেহেতু অথরিটি পারে রাখুক না, আমার মানুষরা দেখুক না যে তার এটা ডিফারেন্স হয় কিনা। পাইলট প্রজেক্টে 10 জন আমার সরকার পক্ষে, 10 জন বিরোধী পক্ষে, 1 মাস পরে তারা এই দুটাকে রিপোর্ট দিক, আর টিল দেন এই আমাদের অথরিটি এটা পারে কিনা ততদিন স্মার্ট মিটার লাগানো। ওকে, পোস্ট পেইড। ওকে, ততদিন কাজটা কি পোস্টপোন থাকবে? না, কাজও চলতে থাকবে, কাজ চলতে থাকবে। ওকে, সঞ্জয় বাবু, আপনার কি বক্তব্য? এটা কোন পথে সমাধান হবে বলে মনে করেন? 1 মিনিট সময়। সমাধানের পথ তো আমরা বাতলাতে পারি না কোন পথে, কিন্তু যেটা আমরা যে কথাটা বারবার তুলে ধরার প্রক্রিয়া করছি, ডাক্তারবাবু সরাসরি বলে দিলেন টোটালি প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে। তার জন্য পাবলিক থেকে অ্যাডভান্স টাকা নিয়ে তারা ব্যবসা করবে। তার জন্য এই প্রযুক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া RDSS মানে রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের মাধ্যমে টাকাটা দিয়ে এখন দিয়ে দিল। আগামী 5 বছর পরে যখন মিটার চেঞ্জ করতে হবে সেটা কে দেবে কেউ জানে না, কেউ কোনো কথা স্পষ্টতা নেই। ফলে সেটা আগামী দিনে গ্রাহকদের ঘাট থেকে নিয়ে যাবে, কারণ আমরা দেখছি সবকিছু গ্রাহকদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। ফলে আমরা এই জায়গাতে গ্রাহকদের কাছে আবেদন করব, বিষয়টা আপনারা জানুন, বুঝুন এবং প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। তার পাশাপাশি বলবো যে এখন পর্যন্ত যতগুলো যে ডিসপুট করার জন্য TSCCL এর পক্ষ থেকে যে একটা কমিটি করা হয়েছে, সেখানে এই গ্রাহকদের কমিটির পক্ষ থেকে কাউকে রাখা হোক, কারণ একতরফা ভাবে যাতে কোনো কিছু না হয়। বললো যে যারা চুরি করেছে, মিটার টেম্পারিং করেছে, কিভাবে সম্ভব? তার জন্য আইন আছে, সবকিছু আছে। তারা এগুলো নিয়োগ না করে লোকের অভাবে রেভিনিউ কালেকশন করতে পারছে না, মানুষের ঘাড়ের সে তার দোষের বোঝাটা চাপিয়ে দিচ্ছে। ওকে, দায়টা সেটা মিটার রিডারদের উপরে উঠছে আপনি বলছেন, এবং সেখানে আপনাদের তরফ থেকে কোনো একজন প্রতিনিধি থাকা প্রয়োজন বলছেন, আপনি সেটা বলছেন গ্রাহকদের তরফ থেকে থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য। সঞ্জয় বাবু, আপনাকে ধন্যবাদ। ডক্টর দাস, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, প্রযুক্তি উন্নয়নের এই যুগে বিদ্যুৎ ব্যবস্থায় স্মার্ট মিটার একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ত্রিপুরা রাজ্য সরকার রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট মিটার চালু করেছে। কিন্তু হঠাৎ এই রূপান্তরের ফলে সাধারণ গ্রাহকদের মনে নানান ধরনের প্রশ্ন, দ্বিধা ও উদ্বেগ তৈরি হয়েছে। স্মার্ট মিটার নিঃসন্দেহে একটি উন্নত প্রযুক্তি, যা বিলিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও সঠিক করতে সহায়ক। কিন্তু বাস্তবায়নের পদ্ধতিতে গ্রাহক সচেতনতা, তথ্যের স্বচ্ছতা ও ব্যবহারকারীর অংশগ্রহণ না থাকলে এই উন্নয়ন বিতর্ক ও অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী দিনে স্মার্ট মিটার বিতর্কের অবসান কোন পথে হয় তা সময় বলবে। আমরা নজর রেখেছি সেই দিকে, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।